বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পাক ঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি ভিন্ন রকম একটি বিকালের নাস্তার রেসিপি। আশা করছি আমার আজকের নাস্তার রেসিপিটাও আগের রেসিপিগুলোর মতো ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটা দেখে আসা যাক। প্রথমে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি, সেই সাথে নিয়ে নিচ্ছি একটা ডিম। এবার চিনি আর ডিমটাকে আমি মিশিয়ে নিলাম একটা কাঁটা চামচ দিয়ে। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। পরে লাগলে আমি আবারও দিব ময়দা। এখন স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার এটাকে আমি চামচ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন মনে হচ্ছে আমার আরও 1 কাপ লাগবে, তাই আমি আরও 1 কাপ দিয়ে দিলাম। এবার চামচটা সরিয়ে আমি ভালো করে হাত দিয়ে ডিমের সাথে ময়দাগুলোকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পর আমি পানি দিয়ে অল্প অল্প একটা ডো তৈরি করে নিয়েছি। এবার ডোয়ের উপর একটু তেল দিয়ে এটাকে 10 মিনিট রেস্টে রেখেছি। রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি আবারও একটু মথে নিচ্ছি। মথা হয়ে গেছে। এবার আমি এটাকে নিচে নামিয়ে ছোট ছোট করে টুকরা করে এরকম করে নিয়েছি। এবার এটাকে আমি লম্বা শেপ করে নিব। লম্বা শেপ করে নিয়েছি, তারপর আমি একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এবার এখান থেকে আমি একটা নাস্তা হাতে নিয়ে এরকম করে গোল শেপ করে নিচ্ছি। এই যে এরকম করে শেপ করে আমি মাঝখানে একটু ডিজাইন করে দিচ্ছি আঙ্গুলটা দিয়ে। আপনারা চাইলে শুধু গোল করেও ভেজে নিতে পারেন, কিংবা আমার চেয়েও সুন্দর কোনো ডিজাইন জানা থাকলে সেটাও করে নিতে পারেন। এরকম করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এবার আমি তেলটা গরম হওয়ার পর সবগুলো নাস্তা একসাথে দিয়ে দিলাম। একসাথে দিয়ে দিলে এগুলো একটু লেগে লেগে থাকে, পরে একটা চামচ কিংবা এই যে আমি যেগুলো দিয়ে নাড়ছি এগুলোর সাহায্যে ছুটিয়ে দেওয়া যায়। আপনারা চাইলে এগুলোকে একটা একটাও দিতে পারেন, কিংবা সব একসাথেও দিয়ে দিতে পারেন। নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। কত সুন্দর লাগছে ভাজার পরে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যত খুশি তত। সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। এতক্ষণ সময় নিয়ে ধৈর্য ধরে দেখার জন্য আমার আজকের ভিডিও। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।